আসসালামু আলাইকুম। জিএক্সভি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে Adobe Illustrator কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আজকে আমরা আরো একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে রোটেট টুল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা একটু প্রিভিয়াস ক্লাসের কথা আমরা চিন্তা করি, ফার্স্টের দিকে যে আমাদের একটি ক্লাস ছিল অল অ্যাবাউট ট্রান্সফরমেশন, অর্থাৎ হাউ টু ট্রান্সফর্ম অ্যান অবজেক্ট ইন ইলাস্ট্রেটর একটি টপিক ছিল। তো সেখানে ট্রান্সফরমেশনের মধ্যে আমরা কিন্তু একটি টপিক বা একটি ট্রান্সফর্ম ওয়ে পেয়েছিলাম হচ্ছে কি আমাদের রোটেট করা, আমাদের একটি অবজেক্ট বা একটি শেপকে রোটেট করার প্রয়োজন হতে পারে বা হয়। তো সেই রোটেট কিন্তু আমরা ট্রান্সফরমেশন অপশনে গিয়ে বা ট্রান্সফরমেশন যেভাবে করেছিলাম সেভাবে যদি আমরা করি, যে বক্স, তো বক্স আমরা ওই ক্লাসের সাপেক্ষে আমরা ট্রান্সফর্ম যে রোটেট অপশনটা আছে সেই অপশনটা আমরা তিনভাবে পেতে পারি। এক হচ্ছে কি আমরা অবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম রোটেট করতে পারি, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাসরি রোটেট করতে পারি, অথবা ট্রান্সফর্ম প্যালেট থেকে আমরা রোটেট করতে পারি। কিন্তু প্রশ্ন এখানে এটা না, প্রশ্ন এখানে এটা হচ্ছে যে যখন আমরা ট্রান্সফরমেশনের মধ্যেই রোটেশনের অপশন পাচ্ছি তখন কেন আমার রোটেট টুলের প্রয়োজন, রোটেট টুল কেন আমার প্রয়োজন, এটা হচ্ছে মেইন আমার কোয়েশ্চেন, যে রোটেট টুল কী প্রয়োজন বা রোটেট টুলের সুবিধাটা কোথায়। তো এই সুবিধা বোঝার জন্যই আমরা প্রথমে রোটেট টুলের একদম বেসিকটা একটু দেখে নিই। যে আমরা যদি একটি বক্স এখানে ক্রিয়েট করি, আমরা জানি কি প্রত্যেকটা অবজেক্ট না, যদি মানুষের কথাও চিন্তা করেন, মানুষের কিন্তু একটি সেন্টার অফ পয়েন্ট থাকে। যে মানুষের যদি আপনি কোমরের কথা চিন্তা করেন, এটা কিন্তু একদম সেন্টার বিন্দু থাকে। একটা বৃত্তর যেমন সেন্টার বিন্দু থাকে, একটি বক্সের সেন্টার পয়েন্ট থাকে। সাপোজ একটি গরুর কথা যদি আপনি চিন্তা করেন, একটি গরু রশি দিয়ে আপনি বেঁধে রেখেছেন একটি খুঁটার সাথে, তাহলে ও যে ঘুরবে, ওর যে ঘোরার বা ওর যে পরিধি চলন করার, সেটা কিন্তু ওই খুঁটাকে কেন্দ্র করেই সে ঘুরবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা বক্সটাকে সিলেকশন টুল দিয়ে ঘুরাই, তাহলে কিন্তু ও বক্সের যে সেন্টার কেন্দ্রবিন্দু আছে, সেন্টার পয়েন্ট আছে, ওইটাকে কেন্দ্র করেই কিন্তু ঘুরতেছে। কিন্তু আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমি এই অবজেক্টটাকে এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে ঘোরাবো না, অর্থাৎ আমি এর কেন্দ্রবিন্দুকে চেঞ্জ করে দেন ঘোরাবো, তাহলে আমাকে ইউজ করতে হবে রোটেট টুল। তখন আমার কাজে লাগবে রোটেট টুল। অন্য ওয়েতেও আমরা সেন্টার অফ যে পয়েন্টটা থাকে, সেন্টার অফ মাসের যে পয়েন্টটা থাকে, সেটা আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু রোটেশনের ক্ষেত্রে আমরা রোটেট টুল দিয়ে এর সেন্টার পয়েন্টটা চেঞ্জ করবো, দেন রোটেট করব। তো রোটেট টুল হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের রোটেট টুল, শর্টকাট হচ্ছে আর। তো রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে আমার মাউসের কার্সার এবং হচ্ছে আমরা যদি রোটেট পয়েন্ট একটু দেখি, যে এই বক্সের যে রোটেট সেন্টার পয়েন্ট যেটা আছে, সেটা কি যে গ্রিন বা কি বলে এটাকে সায়ান কালারের সেন্টার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং আমার মাউসের কার্সারটাও কিন্তু সেন্টার পয়েন্টের আইকন যেমন দেখতে ঠিক তেমনই। তার মানে হচ্ছে এখন যদি আমি মাউস দিয়ে যেখানে ক্লিক করব, সেন্টার পয়েন্টটা ওইখান থেকে চেঞ্জ হয়ে ওইখানে, যেখানে ক্লিক করবো সেখানে চলে যাবে। তো আমি যদি সাপোজ এই সেন্টার পয়েন্টটা এখানে না রেখে আমি লেফট টপে অর্থাৎ রাইট টপে নিয়ে যেতে চাই, তাহলে আমি রাইট টপে এসে কী করবো, সিম্পল যদি ক্লিক করি, এই সেন্টার পয়েন্টটা কিন্তু এখান থেকে এখন টপে চলে গেছে। এবং তার সাথে সাথে ক্লিক করার পরে আমার মাউসের কার্সার কিন্তু এখন সিলেকশন টুলে কনভার্ট হয়ে গেছে। তার মানে কি, এখন যদি আমি এটাকে রোটেট করি, তাহলে ও এই কেন্দ্রবিন্দু যেটা আমি ম্যানিপুলেট করছি ওকে কেন্দ্র করেই ঘুরবে। এটা কিন্তু হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ, বেসিক কাজ। তো এই কথাটা যদি আমরা আরেকটু ডিটেলসে যাই, যে হচ্ছে যদি আমরা একটা ঘড়ির কথা চিন্তা করি, আমরা আরেকটু ডিটেলসে যাবো একটু পরে। আমি একটা ঘড়ির ছবি নিয়ে আসি এখানে। এই ঘড়ির কথা যদি আমি চিন্তা করি, ঘড়িতে কিন্তু কাটা আছে, ঘন্টার কাটা সাধারণত থাকে 12টা, সাধারণত না, ঘন্টার কাটা 12টাই থাকে। তো আর মিনিটের কাটা থাকে কয়টা, 60টা। তো এই ঘন্টার কাটা যে 12টা আছে, 12টা কিন্তু কি নির্দিষ্ট দূরত্বে ডিপেন্ড করে নির্দিষ্ট অ্যাঙ্গেলেই রোটেট অবস্থায় থাকে। তো এই যে রোটেশন, এই রোটেশন কি আমাকে ম্যানুয়ালি করা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা রোটেশন টুল এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে এই টাইপের রোটেশন আমরা ইজিলি করতে পারি। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে যদি আমরা এই ঘড়ির কথাটা চিন্তাই করি, আমরা যদি ঘড়িটা ফুল বানাবো না হয়তো বা বানাতেও পারি। তো আমরা যদি চিন্তা করি ঘড়ির কথাটা, যেটা ফার্স্টে হচ্ছে আমরা কি বক্সটা বা সার্কেলটা যদি আমরা এখানে নিয়ে নিই, আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কি আমার সার্কেলটা, জাস্ট সেম টু সেম করছি না, আমরা এটা করতেছি। এবং কি আমার এই যে ঘন্টার কাটাগুলো থাকবে, এই কাটাগুলোর জন্য আমার কি দরকার, আরও কিছু আমি সার্কেল নিয়ে নিচ্ছি, হোয়াইট কালার দিলাম। দেন হচ্ছে আমি এটাকে কি থাকতে হবে, 12টা যেহেতু ঘড়ির একদম মিডিলে থাকে, ঘড়ি যে ব্যাকগ্রাউন্ড আছে এবং যে সার্কেল ডটটা আছে এটাকে সিলেক্ট করলাম, ঘড়ির উপরে একটা এক্সট্রা ডট ক্রিয়েট করে। এগুলো আমরা জানি, যারা অ্যালাইন সম্পর্কে কাজ এখনো জানেন না, তারা অবশ্যই অ্যালাইন টুলের কাজটাকে দেখে আসবেন।
উপরে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই যে কি বলে এটাকে ঘন্টার কাঁটা যেটা আমি বানালাম, এটা যদি আমার রোটেট করতে হয় কয়বার, একবার তো আছে, আমার আরও 11টা দরকার, এবং সেটা কি এই ঘড়ির ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে ঘুরবে। তো এই ক্ষেত্রে কি এই যে ছোটো ডটটা আছে, এই ডটের কি আমার অ্যাঙ্কার পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে না? তো চেঞ্জ করতে হলে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে কি এটার থেকে না এটার ব্যাকগ্রাউন্ডে সেন্টার নিয়ে আসতে হবে। তো যেহেতু আমার স্মার্ট গাইড অন করা, আমি যদি ভিউতে যাই স্মার্ট গাইড আবার অন করা, সেজন্য কি আমার স্মার্ট গাইড অন করার কারণে আমি ইন্ডিকেটর পাচ্ছি যে হ্যাঁ আমি সেন্টারে আছি কি আসি নেই। যখন আমরা সেন্টারে আসতেছি দেখেন ওখানে পিঙ্ক কালারের সেন্টার লেখা আসতেছে, তার মানে আমি সেন্টারে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে কি এটা আমরা এখানে ঘুরাইতে পারি। কিন্তু প্রশ্ন হলো এখানে তো ঘুরাইতে পারলাম, কোনো সমস্যা নেই, ঘুরাইছি আমরা, কিন্তু আমরা তো নির্দিষ্ট ভ্যালুতে নির্দিষ্ট ওয়েতে ঘুরাইতে পারলাম না। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো টুলে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ওই টুল রিলেটেড আমরা অপশনগুলো পাই, কী কী চেঞ্জ করতে পারি আমরা প্রত্যেকটা টুল। যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ওর যেই ভ্যালুগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। তো রোটেট টুলের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে রোটেট টুলের ভ্যালু দেখতে পারি, কিন্তু আমরা ডাবল ক্লিক করে কোনো ভ্যালু দিব না। আমরা যখন সেন্টার অফ পয়েন্টটাকে ম্যানিপুলেট করব তখন আমরা যাতে ওই পপ আপ উইন্ডোটা আসে সেটার একটা ব্যবস্থা হচ্ছে আমরা আগে হচ্ছে অবজেক্ট সিলেক্ট করি, ডটটা সিলেক্ট, দেন হচ্ছে আমার আর প্রেস করে রোটেট টুলে গেলাম এবং আমি সেন্টারে চলে এসেছি। সেন্টার চলে এসেছি, এখন আমরা ক্লিক করতেছি না, আমি অল্টার প্রেস করব দেন ক্লিক করব। যদি ক্লিক করি তাহলে আমি কি পাচ্ছি, আমার যে অ্যাঙ্কর পয়েন্টের সার্কেলের যেই সেন্টার অফ পয়েন্টটা ছিল, অ্যাঙ্কর সেন্টার অফ পয়েন্টটা ছিল সেটা কি আমার বড় যে বৃত্ত আছে তার সেন্টারে চলে আসছে এবং একটি পপ আপ উইন্ডো আসছে। এবং এখানে আমরা কী বলে দিতে পারি, অ্যাঙ্গেল, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে আমার সার্কেল ঘন্টার আওয়ার থাকবে হচ্ছে 12টা, তাহলে আমি 360 ডিগ্রি, আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 360 ডিগ্রি, আমরা যদি ভাগ দিই হচ্ছে 12 দিয়ে, তাহলে কি আমরা অ্যাকুরেট ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখানে একটা দেখেন এখানে প্রিভিউ অপশন আছে, যে আমি যে ঘুরাইতেছি এটা কি প্রিভিউ সঠিকভাবে ঘুরতেছে কিনা। হ্যাঁ 30 ডিগ্রি, 360কে 12 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবং আমরা তো এটা কী করবো, কপি করবো, ওকে দিলে তো জাস্ট এটা কী হবে, রোটেট হয়ে গেল। কিন্তু আমার কি মেইনটা তো মেইন পজিশনে দরকার, একটা কপি ভার্সন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দরকার, তো আমি কপি করলাম। তো একটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কি আমি বারবার রোটেট টুলে যাব না, আমি কি করবো, সিম্পলি আমরা যেটা জানি যে ট্রান্সফর্ম অ্যাগেইন শর্টকাট ছিল কন্ট্রোল ডি, যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এটা কি মাল্টিপল টাইম ওই সেম অ্যাঙ্গেল মেনটেন করে কিন্তু রোটেট হচ্ছে। তাহলে কি আমরা ইজিলি এই সার্কেলের চারপাশে আমরা ডটগুলো বসাতে পারলাম। তো এইটাই হচ্ছে কি রোটেট টুল ইউজ করে আমরা ইজিলি এই কাজটাই আমরা করতে পারি। তো আমরা ঘড়িটা বানাচ্ছি না, ঘড়িটা আপনারা পারবেন বানাইতে, জাস্ট রোটেট টুলের কাজটা আমি দেখাই দিলাম। তো রোটেট টুলের কাজ ভালো করে করবেন, আমি আশা করি ভবিষ্যতে রোটেট টুল, ভবিষ্যতে না নেক্সট ক্লাসেই চেষ্টা করব রোটেট টুল নিয়েই একটি বিস্তারিত করে একটা ডিজাইন করার। শুধুমাত্র রোটেট টুল না, আমরা আজ পর্যন্ত যাবতীয় যতগুলো টুল আমরা শিখেছি সবগুলো টুলের ইউজই চেষ্টা করব ওই ডিজাইনের মধ্যে যেন থাকে, ওই ডিজাইনের মধ্যে যেন সবগুলো টুলসের ইউজ আমরা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।